আপনি কি কখনো ভেবে দেখেছেন সুমো কুস্তিগীরদের জীবন কেমন? বিশাল দেহ এবং প্রাচীন ঐতিহ্যের পেছনে এমন একটি জীবনধারা লুকিয়ে আছে যা আপনি কখনো কল্পনাও করেননি। যদি আমি আপনাকে বলি যে তারা শত শত বছর আগের নিয়ম মেনে চলে, বেশিরভাগ মানুষ এক সপ্তাহে যা খায় তারা একদিনে এর চেয়েও বেশি খাবার খায়। সূর্যোদয়ের আগে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে তারা জেগে ওঠে। আজকের এই ভিডিওতে সুমো কুস্তিগীরদের গোপন জীবন এবং তাদের প্রতিটি দিন কিভাবে কাটে তাই জানবেন। তাহলে চলুন শুরু করি। জাপানের সুমো কুস্তি কেবল একটি খেলাই নয়, এটি ঐতিহ্যের সাথে মিশে থাকা জীবনের একটি উপায়। প্রতিটি কুস্তিগীর তাদের যাত্রা শুরু করে রিকিশি হিসেবে। তাদের বেশিরভাগ কিশোর বয়সে সুমো আস্তাবলে যোগদান করে, তাদের পরিবারকে পেছনে ফেলে খেলাধুলায় তাদের জীবন উৎসর্গ করে দেয়। একবার নিয়োগ পেলে তাদের জীবন আর তাদের নিজস্ব থাকে না। তারা কঠোর নিয়মের অধীনে আস্তাবলে থাকে, প্রশিক্ষণ নেয় এবং খাবার খায়। তাদের ঋষিকি বলা হয়, তার বাংলা অর্থ হলো কুস্তিগীর। তাদের অবশ্যই আস্তাবলে মালিকের কথা মেনে চলতে হয়, যিনি তাদের জীবনের প্রতিটি দিক তত্ত্বাবধান করেন। তাদের দিন শুরু হয় ভোরবেলা, কখনো কখনো ভোর 4টা থেকে। তারা ঘন্টার পর ঘন্টা আচার অনুষ্ঠান, অনুশীলন, কৌশল শেখা এবং সহকর্মী প্রশিক্ষার্থীদের সাথে কুস্তিতে কাটায়। এই তরুণ প্রার্থীদের জন্য সুমোতে সাফল্য কেবল প্রতিভার উপর নির্ভর করে না, এটি শৃঙ্খলা, শ্রদ্ধা এবং প্রাচীন ঐতিহ্য আয়ত্ত করার উপর নির্ভর করে। একজন রিকিশি হিসাবে জীবনযাত্রা খুব একটা আকর্ষণীয় নয়। তারা সাম্প্রদায়িক ছাত্রাবাসে বাস করে এবং কঠোর শ্রেণীবিন্যাস অনুসরণ করে। জুনিয়র কুস্তিগীরা প্রথমে ঘুম থেকে ওঠে, ছাত্রাবাস পরিষ্কার করে এবং সবার জন্য খাবার প্রস্তুত করে। এমনকি সিনিয়র কুস্তিগীরদের গোসলও করায়। তাদের খাদ্য হলো চানকো নাবে নামক একটি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, যা মাছ, মাংস এবং শাকসবজি সমৃদ্ধ। ওজন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে খাওয়া হয়। লক্ষ্য সহজ, রিংয়ে আধিপত্য বিস্তার করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং ভারী শরীর তৈরি করা। কিন্তু একজন সুমো কুস্তিগীর হিসাবে জীবন কেবল শারীরিকভাবে কঠিন নয়, এটি মানসিকভাবেও ক্লান্তিকর। আঘাতগুলি সাধারণ এবং সফল হওয়া চাপ অপরিসীম। ইয়োকোজুনা বা গ্রাউন্ড চ্যাম্পিয়ন এর মতো খুব কম সংখ্যক খেলোয়াড়ই শীর্ষস্থানে পৌঁছায়, আর অন্যান্যরা বছরের পর বছর ধরে নিম্ন বিভাগে সংগ্রাম করে কাটায়। কুস্তিগীরা ইউকাতা নামক একটি ঐতিহ্যবাহী পোশাক পরেন। তাদের আধুনিক পোশাক পরার অনুমতি নেই, এটি তাদের সম্মান ব্যবস্থার অংশ। তাদের খ্যাতি সত্ত্বেও তারা একটি সরল বিচ্ছিন্ন জীবনযাপন করে। সুমোর বাইরে তাদের খুবই কমই সাধারণ মানুষ হিসেবে দেখা হয়। বছরের পর বছর ধরে অতিরিক্ত খাওয়া এবং লড়াই করা ক্ষতিকর। অবসরের পর অনেক কুস্তিগীর স্থূলতা, ডায়াবেটিস বা জয়েন্টের সমস্যার সম্মুখীন হন। বেশিরভাগই 30 বছর বয়সের মধ্যে অবসর গ্রহণ করেন। তারা হয়তো নিজস্ব আস্তাবল খোলেন অথবা সুমোর সমিতিতে অংশগ্রহণ করেন। তবে সুমোর পর জীবন চ্যালেঞ্জিং হতে পারে। অবসর গ্রহণের পর কেউ কেউ কোর্স হিসেবে খেলাধুলায় জড়িত থাকেন, আবার কেউ কেউ রেস্তোরাঁ বা ব্যবসা খোলেন। কিন্তু তারা যে সম্মান অর্জন করেন তা আজীবন স্থায়ী হয়। এখানে এমন কিছু আছে যা আপনি হয়তো জানেন না। সুমো কুস্তিগীরদের গাড়ি চালানোর অনুমতি নেই। কিন্তু কেন? কারণ তাদের আকার তাদের গাড়ি চালানোর সময় ঝুঁকিপূর্ণ করে তোলে এবং দুর্ঘটনার কারণে ওই খেলার সুনাম নষ্ট হতে পারে। এই ছোট্ট নিয়মটি তাদের জীবনকে ঐতিহ্য দ্বারা কিভাবে কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয় তার একটি উদাহরণ মাত্র।